আজকের প্রায় সকাল 7:30 থেকে ভিডিওটা আরম্ভ করছি আর বাড়ি থেকে। আজকে যাব কোন জায়গায় এবং তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তা প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। আজকে যাচ্ছি রাজীবের বাড়িতে। রাজীবের অবস্থা খুবই খারাপ, খুব একটা ভালো নয়, সেই কারণেই তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। আর কেন যাচ্ছি সবই এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। ট্রেনটা পেয়ে গেছি আর যাচ্ছি এখন বজবজের দিকে। বজবজ থেকে খেয়া পার হয়ে যাই, সেটা তোমরা সবাই জানো, যারা নতুন ভিডিওগুলো দেখো তারা তো জানবেই। আর ঠিক এরকমই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বজবজের দিকে। বজবজ স্টেশনে এসে গেছি, এসে খানিকটা হেঁটে যেতে হবে খেয়াঘাটের দিকে। তো এই রেল লাইন ধরেই হেঁটে যাচ্ছে। প্রচুর লোক যায় হাওড়ার ওই দিকে এই পথ দিয়ে, কেননা এই দিক দিয়ে খেয়াঘাট পার হয়ে গিয়ে তাড়াতাড়ি করে যাওয়া যায়। চলে এসেছি খেয়াঘাটের এদিকে আর খেয়াঘাটে এসে টিকিটও কাটা হয়ে গেছে। হচ্ছে বজবজ খেয়াঘাট। এখানে একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে, কেননা এই ঘাট থেকেই পার হয়ে গিয়েছিল চিকাগো শহরে। আর এটা হচ্ছে হুগলি নদী বয়ে গেছে। আর ওই যে দূরে আসছে লঞ্চটা, একটা লঞ্চ চলছে, যেহেতু আজকে রবিবার সেই কারণে। খেয়া চলে এসেছে ভেসেল, কেননা এখান থেকে প্রচুর লোক যাতায়াত করে, এর আগে ব্লগেও বলা রয়েছে। আর চলো উঠে পড়ি। নেমে গেছি, নেমে গিয়ে অটোর জন্য দৌড়তে হবে, নইলে অটো পাওয়া যায় না। রবিবারের ব্যাপার তো সেই কারণেই। আর এই খেয়াঘাটটাই ভেঙে গেছিলো, এটা নতুন করে হয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। অনেকটা উঁচু করেছে, এটা পুরো ভেঙে গেছিলো। চলে এসেছি বাউরিয়া স্টেশনে। বাউরিয়া স্টেশনে এসে টিকিটটা কাটা হয়ে গেছে আর যাবো মেছেদা স্টেশন। এই বাউরিয়া স্টেশন থেকে আরও অনেক নতুন নতুন ট্রেন চালু হয়েছে বলে সেই জন্যে এইখানে কিছু ট্রেন স্টে করার পরে তারপরে টাইম হলে এখান থেকে ছাড়ে। সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। এখান থেকে ডাইরেক্ট দীঘাতেও যায়। চলে এসেছি ট্রেনে করে মেছেদায়। আর মেছেদায় এসে দেখছি, যেহেতু এই সময় শ্রাবণ মাস, বাবার মাথায় জল ঢালার সময়, সেই কারণে প্রচুর এখান থেকে দর্শনার্থীরা গেছিলো, ট্রেন থেকে নামলো দর্শনার্থীরা, প্রচুর ভিড়। মেছেদা স্টেশনে এসে বাস ধরবো। আর এই যে বাসটা স্টেশনের গায়ে, দেরি হয়ে গেছে আমার সেই কারণে, কারণ একটা কাজের জায়গায় গেছিলাম যোগাযোগ করার জন্য। তোমাদের সব কিছুই বলবো, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। এখনের মধ্যেই বাস ছেড়ে দিয়েছে আর যাব এখন মানিকতলা। আর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাসটা যাচ্ছে আর তোমাদেরকে শেয়ার করছি। খুবই সুন্দর লাগে, সবুজ ঘেরা রাস্তা, মনোরম দৃশ্য, শান্ত পরিবেশ। কাজ মিটিয়ে এসে গেছি তমলুক স্টেশনে। এখানেই রাজীব আসতে বলেছে, তা রাজীবরাও আসছে। আর এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না কীভাবে আসবে। বাড়ি থেকে টোটো নিয়ে চলে আসবে, এখান থেকে কাছাকাছি বাড়ি, ওই জন্য তমলুক থেকেই ও যাতায়াত করে, সুবিধা হয় বলে। আর এই হচ্ছে তমলুক স্টেশনের গেট, আর হচ্ছে প্ল্যাটফর্ম। প্রচুর যাত্রীরা এসছে এখান থেকে শর্টে যাওয়ার জন্য, সেই কারণে। অনেকক্ষণ পরে বৃষ্টিটা একটু থেমেছে, এসে গেছে রাজীব, ওই টোটোতে বসে আছে। অলরেডি রাজীবকে নামানো হয়ে গেছে গাড়ি থেকে, বউ নামালো। মাই লাইফ রাজীবে গেলে দেখতে পাবে। আর মা এগোতে দিতে এসছে স্টেশনে। রাজীবের বউ রয়েছে বলে একই 100। এর আগের ব্লগে দেখেছে নিশ্চয়ই, রাজীবের ব্লগেও দেখেছো, আমার ব্লগেও দেখেছো। বউ চাগিয়ে নামালো হুইল চেয়ারে করে। পাড়ার একটা ভাই করছে, এটাই ভালো করেছে, লিফটটা চালু করে দিয়েছে, যেহেতু প্রতিবন্ধীদের এখান থেকে যায় সেই কারণে। আছে কিন্তু লিফট ওটারটা কাজ করছে, নামারটা কাজ করছে না, সেই জন্যে ওর বউ পেছন দিকে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে নামাচ্ছে, ভাবেই নামাচ্ছে। এসে একটাই অসুবিধা হচ্ছে, যেহেতু
প্ল্যাটফর্ম পুরো ভাঙাভাঙি করে কাজ হচ্ছে, তো কোথায় পড়বে প্রতিবন্ধী, কোথায় ইঞ্জিন বগি, বা কোথায় B4 A4 যেগুলো পড়ে বগিগুলো কোথায় পড়বে সেটা বোঝাও যাচ্ছে না, আর সেরকম লোকও নেই এবং লেখাও নেই। ওনারাও বুঝতে পারছেন না যে কীভাবে যাবেন, আর ট্রেনটা কতক্ষণ দাঁড়াবে। যদি বেশিক্ষণ দাঁড়ায় তো ঠিক আছে, নাহলে বুঝতেই পারছে তো সে সবাই বলছিল সামনের দিকে উঠবে, সামনের দিকে বগিটা পড়বে, সেটাই আমরা অপেক্ষা করছিলাম। ভাগ্যিস মিডিলে ছিলাম, তার সত্ত্বেও প্রচুর পরিমাণে দৌড়তে হয়েছে, লাস্টের দিকে বগিটা পড়েছে। এরকম সমস্যা পড়ে এখানে হ্যান্ডিক্যাপ। আমরা বগিতে উঠেছি, জানো তো রাজীব কী অবস্থা, হ্যাঁ। আর এখানে উঠেছে দেখবে সব হ্যান্ডিক্যাপ, দেখবে এই দেখো সব হ্যান্ডিক্যাপ এইগুলো। উনি আবার গরম দিচ্ছেন, এই পেশেন্ট একজন শুয়ে রয়েছে নিচের মধ্যে, তাকে তুলে দিয়ে বসতে চাইছে। কী অবস্থা তার মানে বুঝতে পারছো, সব হ্যান্ডিক্যাপ, এরা হ্যান্ডিক্যাপ। আর এই রাজীব হচ্ছে সুস্থ মানুষ। অনেক কষ্ট করে ভুবনেশ্বর এসে গেছে, এবার আমরা নামবো, খুবই কষ্ট করে আসতে হয়েছে। এখনও জানি না কীভাবে নামবো। এই প্রথম দেখলাম প্রতিবন্ধী কম্পার্টমেন্টে এইরকমভাবে ভিড়ভাট্টা হয়ে আসে। আর প্রতিবন্ধীরা যদি সুস্থ সবল থাকতো তাহলে চিন্তা ছিল না। যেহেতু প্রতিবন্ধী বলতে গেলে তারা নিজেরা নিজে কিছু করতে পারে না বলেই সেই জন্য এইরকম পরিস্থিতি। আর সেই কম্পার্টমেন্ট যদি এত ভর্তি আছে বলার মতো। ঠিক আছে, ভুবনেশ্বর স্টেশনে নামলাম, আর কী বলবো, রাজীবকে নিয়ে নামা হলো, আর বউ নামালো, আর ব্যাগ ট্যাগ নিয়ে নামতে হয়েছে, সেই কারণে তোমাদেরকে ক্লিপ দেখাতে পারিনি। তা এখন হসপিটালে যাওয়ার জন্যে গাড়ি রেটপত্র হচ্ছে, 1,500 টাকা বলছে। দেখা যাক কী বলে। রাজীব রয়েছে, রাজীবের বউ রয়েছে, ড্রাইভার এটা। এরকম বাইরে বেরোলেই প্রচুর গাড়ি রয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পেশেন্ট পার্টিকে। তোমরা দাম দর করে নেবে, কেননা উল্টো পাল্টা রেট চায়। এসে অটোতে তুলে দিলাম রাজীবকে, হসপিটালে চলে গেল। আমাকে বাড়ি ফিরতে হবে। যে এই যাও তাহলে, আমি ফোন করবো খনি, বুঝলে তো। আর ঠিক মতন পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, যাত্রীরা থাকার জায়গা বলতে গেলে এই জায়গাগুলো এরমভাবেই পড়ে থাকে। আর আমি অপেক্ষা করি, 6টায় ট্রেন আছে, এখন প্রায় বাজে 3টে, এখন 3 ঘন্টা। বুঝতেই পারছো, কিছু করার নেই, কারণ 6টার ট্রেনটা ধরতেই হবে। 5টার সময় থেকে এ থেকে ছাড়ে, আর ভুবনেশ্বরে আসবে 6টায়। এখন যেহেতু শ্রাবণ মাস, সবাই জল ঢালতে গেছে, প্রচণ্ড পরিমাণে ভিড়ে আমরা আসলাম, দেখতেই পেয়েছো। আর সেই কারণেই ভোরবেলা গেলে ট্রেনটার ভিড়টা কম পাবো। আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করার দরকার, কেননা আমাকে পরশু দিনকে, কালকে তো আমরা রওনা দিয়েছিলাম, পরশু দিনকে রাজীব আমাকে ফোন করে হঠাৎ করে বলে দীপঙ্কর দার শরীর খুব খারাপ, সেই কারণে আমাকে আসার জন্য রিকোয়েস্ট করে। সেই কারণেই আমি আসলাম। আর তোমরা বলো যে এই সব মানুষকে হেল্প করা কি অন্যায়? এরমভাবেই করতে চাই, আর সবাইকেই বলি সেই জন্যে তোমরা ভালো থেকে এবং সবাইকে ভালো রেখো। আর সবাইকে ভালো রাখতে গেলে এরমভাবে সঙ্গ দিতে হবে, সেটাই কাকু করে বলেই। জানি না, অনেকের কাছে খারাপ হতেও পারি, বা অনেক কারো ভালো লাগতে পারে। আর দেখো, আজকে রাজীবকে আনতে পেরেছি, কালকে হয়তো আমি কাজে ঢুকে গেলাম, অন্য কাউকে আনতে পারবো না। সে হয়তো বলবে যে হ্যাঁ আমার বেলা গেল না, সেটা হয়তো বলবে, কিন্তু আমি কাজে যদি ঢুকে যাই তখন তো টাইম পাবো না। টাইম যদি থাকে নিশ্চয়ই যাব। এই ট্রেন এসে গেছে, এই ট্রেনে করেই বাড়িতে যাব। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আর একটা কোনো ভিডিওতে।